যারা পড়ালেখা জানেন না তারা সৌদি আরবে কি কাজে আসবেন, কি বিষয়ে আসবেন, আজকের ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো। অনেক ভাই আমাকে প্রশ্ন করে, ভাই আমি তো লেখাপড়া জানি না, তো আমি সৌদি আরবে কি কাজের উপরে যাব। যে সমস্ত ভাইয়েরা পড়ালেখা জানেন না তাদের জন্য সৌদি আরবে কাজ আছে। এমন না যে কাজ নাই, আপনি পড়াশোনা জানেন না দেখে যে সৌদি আরবে কাজ নাই তা কিন্তু না। তো আপনি পড়াশোনা জানেন না, আপনি এই কাজগুলোতে আসেন। যেমন ধরেন সুপার মার্কেট ক্লিনার, মসজিদ মাদ্রাসা ক্লিনার, হসপিটালের ক্লিনার, অথবা পেট্রোল পাম্পে যে গাড়ি দয়, গাড়িগুলা পরিষ্কার করে, ওয়াশ করে, এই কাজে আপনি আসতে পারেন। এখানে লেখাপড়ার এতটা প্রয়োজন নাই। এছাড়াও আপনি যদি রেস্টুরেন্ট হোটেলগুলো যে আছে সৌদি আরবে, এখানেও ক্লিনারের প্রচুর চাহিদা আছে। তো এই সমস্ত কাজগুলোতে আপনি আসেন। কেন আপনাকে আমি বলতেছি যে আপনি পড়াশোনা জানেন না, আপনি ক্লিনারের কাজে আমি কেন আসতে বলতেছি। তো ধরুন আপনি যদি বাংলাদেশ থেকে নির্দিষ্ট করে ক্লিনারের কাজে যদি আপনি না আসেন, তাহলে এইখানে আসার পরে আপনার একটু বিপদ হইতে পারে। কারণ কি, ধরেন দালাল আপনাকে লোভ দেখায় এখানে পাঠিয়ে দিছে সৌদি আরবে যে আপনি 50-60 হাজার টাকা বেতন পাবেন পেট্রোল পাম্পের কাজ, কিন্তু আপনি জানেন না লেখাপড়া, আপনি কি পেট্রোল পাম্পে কাজ করতে পারবেন? পারবেন না। অথবা বাংলাদেশ থেকে আসার পরে আপনি দেখলেন এখানে আপনাকে সাপ্লাই কোম্পানিতে দেওয়া হয়েছে। সাপ্লাই কোম্পানি কিন্তু আপনাকে এটা দেখে নিয়ে আসছে না যে আপনি পড়াশোনা জানেন কি জানেন না। বাংলাদেশ থেকে দালাল এজেন্সি মিলা আপনাকে এখানে পাঠিয়ে দিছে, কোনো রকমে আপনার কাছ থেকে টাকা নিয়ে এখানে পাঠিয়ে দিছে। কিন্তু আসার পরে দেখা গেছে সাপ্লাই কোম্পানিতে দীর্ঘদিন বসে থাকতে হবে আপনাকে, 2 মাস 6 মাস, শুধুমাত্র পড়াশোনা না জানার কারণে। আর যদি সাপ্লাই কোম্পানিতে পড়েন, যদি আপনি ক্লিনারের কাজ সে দেয়, তাহলে এখানে করার চেষ্টা করবেন। কেননা আপনি এই ছাড়া, ক্লিনারের কাজ ছাড়া অন্য কোনো কাজই আপনি করতে পারবেন না। রেস্টুরেন্টে কাজ করতে পারবেন না। রেস্টুরেন্টে কাজ করতে গেলে আপনার যে অর্ডারগুলো আছে সেগুলো আপনাকে লেখা দেখে তারপরে তো আপনার এই জিনিসগুলো বানাইতে, খাবারগুলো তৈরি করতে হবে। তো আপনি লেখাপড়া জানেন না, আপনি ওই কাজ পারবেন না। তো রেস্টুরেন্টে আবার ক্লিনারের কাজ করতে পারবেন। ক্লিনারের কাজ করলে আপনার তখন আবার পড়াশোনার দরকার নাই। তো বাংলাদেশ থেকে আসার সময় আপনি চেষ্টা করবেন যে আপনাকে ক্লিনারের ভিসা দেওয়া হয়েছে কিনা, ভিসার মধ্যে ক্লিনার লেখা আছে কিনা। তো সবসময় চেষ্টা করবেন যে কোম্পানিতে আপনাকে ক্লিনারের কাজ দেওয়া হয়েছে সেই কোম্পানিটা আপনার ডাইরেক্ট কোম্পানি না সাপ্লাই কোম্পানি। তো আপনি যেহেতু লেখাপড়া জানেন না, কারোর মাধ্যমে এই বিষয়টা শেয়ার করে জানার চেষ্টা করবেন। অথবা যদি কোনো আত্মীয় থাকে আপনার সৌদি আরবে, তার মাধ্যমে জানার চেষ্টা করবেন। দেখুন সৌদি আরবে এখন 90%, 90% আপনার সাপ্লাই কোম্পানি। 100-র মধ্যে 90টা কোম্পানি হলো সাপ্লাই কোম্পানি। আর এর মধ্যে আপনাকে খুঁজে বের করে নিতে হবে আপনার কোন কোম্পানিটা ভালো। তো সেইখানে আসতে হবে আপনাকে, যেহেতু আপনার বিদেশ করতে হবে। সেজন্যই আমি আপনাকে বলতেছি বাংলাদেশ থেকে আপনি ক্লিনারের বিষয়ে আসেন, আসলে এখানে আপনি কাজ করতে পারেন। অন্যথায় যদি দালাল এদিক সেদিক বলে আপনাকে পাঠায় যে এত টাকা বেতনে এই কাজ, যখন এখানে এসে দেখবেন যে আপনার পড়াশোনা দরকার হইতেছে, তখন আপনি একটু বিপদে পড়ে যাবেন। যারা বাংলাদেশ থেকে আসতে চাইতেছেন নতুন করে সৌদি আরবে, তো ভিডিওটা পারলে দেখবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।